তো আমরা দেশের চাঁদাই বন্ধ করতে পারি না, আমরা কি পছন্দ নির্বাচন করবো? কিছু নির্বাচন হবে, নির্বাচনের কেন্দ্র দখল আবার সে আগের অবস্থায়। এরকম নির্বাচন দেশের মানুষ দেখতে চায় না। আর এই নির্বাচনের জন্য মানুষ আন্দোলন করছে না, খুন খারাপ এটা হাজারি যেই লাউ সেই গুণ। আমরা সরকারকে বলি উপযুক্ত সংস্কার ছাড়া আন্তঃখাদ্য নির্বাচন দিয়ে কিছু হবে করতে পারেন আপনি কেন্দ্র নিয়ন্ত্রণ করবেন। ওই দিন তো বড় বড় রাজনীতি নিয়ে দাঁড়াই, কারণ যদি ওদের জীবন মরণের লড়াই হবে, ক্ষমতার লড়াই। এখন তো ক্ষমতার লড়াই না, শুধু টাকার লড়াই। ওই সময় 5 বছরের ক্ষমতার লড়াই হবে, ওই জন্য মানুষ কেন্দ্রেই যেতে হবে। উচিত কথা বললে উচিত তারা হুজুররা গ্রাম থেকে ঢাকা আসছে ইমামতি করার জন্য, মানুষদেরকে বয়ান শোনানোর জন্য। বয়ানে যদি শোনাইতে না পারেন, ঢাকা শহর থাকার কোনো সার্থকতা নাই। বসবাসের দিক থেকে ঢাকা থেকে গ্রামে আরাম, খাওয়াও ভালো, পরিবেশ ভালো। এত কষ্ট করে ঢাকা জায়গা যদি মানুষদেরকে দিনের কথা না শোনানো যায়, কোরআন হাদিসের কথা না শোনানো যায়, এরকম ইমামতির দরকার উপায়। যেই কাজ করা দরকার সরকার, ওই কাজ করতেছে জনগণ। যেই কাজ করা দরকার জনগণের, ওই কাজ করতেছে সরকার। যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতেছে, একে অন্যের দায়িত্ব নিয়ে দূরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, মানুষ সেই দায়িত্বটা আদায় করেই না, বরঞ্চ অনধিকার চর্চা। যে দায়িত্বটা আল্লাহ কুদরতি হাতে, ওইটা নিয়ে মানুষ কথা বলে। যেটার বেলা আল্লাহ নিষেধ করছেন, যেটা আমার হাতে, এটা নিয়ে তোমরা পরেশানি করো, কিন্তু মানুষ ওইটা নিয়ে আরো বেশি তারা ইসলাম করছে। সারা পৃথিবীর মধ্যে যার যে দায়িত্ব, ওই দায়িত্ব কেউ আদায় করে না, বরঞ্চ অনধিকার চর্চা। যেটা তার দায়িত্বটা, ওটা নিয়ে বাড়াবাড়ি দৌড়াদৌড়ি করতেছে। সরকারের কাজ হলো মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। স্বাধীন দেশে মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আমার সম্পদ আমি ভোগ করব, আমার সম্পদ আমার নিয়ন্ত্রণে থাকবে। রাস্তাঘাট সব থাকবে সরকার, রাস্তাঘাট সব থাকবে সরকার। রাস্তায় দোকান বসলে যদি টাকা নিতে হয় না সরকারকে, কে নেবে? সরকার। কিন্তু আমাদের দেশের অবস্থা, দোকান দিচ্ছে জনগণ, টাকাও নিচ্ছে আরেকটু, দেখতেছে জানতেছে, দেখেও আমরা অন্ধ। আমরা দেখতেছি যারা এগুলো করতেছে, তার আমরা অন্ধ। আমাদের কিছু বলার নেই, বললেই তো দেখে কি অবস্থা করতে। দেখছেন না গাজীপুরে একটা সরকার দেশে আসছে না নেই ঠিক বলে, এরকম খুন খারাপি ঘটছে মহল্লায় মহল্লায়, দেশে দেশান্তরে এরকম খুন খারাপি ঘটছে। প্রত্যেক দিনই গড়ে মানুষ খুন হচ্ছে। নতুন এরকম আগেও ছিল, কিন্তু আগে আমরা ভিডিওতে দেখতাম। পার্থক্য শুধু মানুষকে গুলি করে মারা এখন নতুন আরম্ভ হয়েছে, আগেও ছুরি দিয়া দৌড়ায় দৌড়ায় মানুষকে ঘুমান, তাকে নতুন আগেও ছিল, কিন্তু আগে দেখা যায় না, এখন দেখা যায়। এর থেকে মর্মান্তিক ঘটনা ঘটছে। ঘটনা হলো আগে আর এখন, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো প্রশাসন কি করবে। যাদের আমলেই হোক বারবার মানুষ হত্যা করে খুনিরা নাজাত পাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের ভূমিকাটা কি? এর সমস্যা একটাই, রাষ্ট্র কোরআন দিয়েছে, রাষ্ট্র কোরআনের মাধ্যমে ছিল। রাষ্ট্রে যদি কোরআনের আইন যদি দেশে থাকতো, তাহলে সরকার পরাগামে ওর বিচার 3 দিন। আর এখন এক আদালত থেকে আরেক আদালত, আরেক আদালত থেকে আরেক আদালত, ঘুরতে ঘুরতে 10 বছর শেষ।
বিচার নাই। কোন মহল্লায় কারা চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, এগুলো কি জনগণ জানে না? সরকার জানে না? সরকার প্রশাসনের লোক জানে, তারপর নিয়ন্ত্রণ নেই। প্রতি থানার থেকে যদি 10টা বেশি নেয়, প্রতি থানার থেকে 10 জনকে ধরে যদি বিচার করে 3 দিনের মধ্যে এগুলাকে ফাঁসি দিত, দেশে খুব খারাপই লাগতো। সবাই যেতে কারাগুলা করতেছে, কিন্তু আমাদের চোখ বাঁধা, চোখ আটকানো, হাত বাঁধা, আমাদের মুখে কষ্ট লাগে। আমরা আসরের মধ্যে দেখতেছি চাঁদাবাজি কারা করতেছে, আমাদের বলার কোনো ভাষা নেই। যে এগুলা বলতেছে ওই খারাপ, আর ইমাম সাহেব যদি বলতে যায় তাই তো এরকম খারাপ ইমামত অঞ্চলে আর না। এমনকি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষ অনেক ভালো, জায়গায় জায়গায় বলি আল্লাহ কর্তৃপক্ষ মিলে দিয়েছে, তারা পারিবারিক ভাবে অনেক ঠান্ডা, বয়ানের ক্ষেত্রে কখনো আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আলহামদুলিল্লাহ বরং উৎসাহ দেয় যে যেটাই আপনার কাছে দোষ মনে হবে, শরীয়তের বিপরীত করে হবে, আপনি তুমুল ভাবে এটা আলোচনা করবেন। মিম্বার এটা বড় আমানতের জায়গা, কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদ যারা চালায় সমস্যা ওদের মধ্যেই, ইমাম সাহেবকে বয়ান করতে দেয় না, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, ক্ষমতা বলে ওরাই তো মসজিদের ফাংশনে আছে। হুজুরের চাকরি এই হয়েছে, হুজুর চাঁদাবাজি নিয়ে কথা বলছে। যে হুজুর চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওই হুজুর তো দুঃখে স্টপ করে মানুষ। আমাদের শেখ ছিলেন মুজাহিদুল্লাহ মুফতি ফজলুল্লাহ কামি রহমাতুল্লাহ আলাইহি। দিনের ক্ষেত্রে বাংলাদেশে হুজুরের বড় অবদান, বাতিলকে হুজুর কখনো বলেনি যত শক্তিশালী হোক, হুজুরের কথা ছিল খুব শক্ত। হুজুরের অনুসারীগণ জিজ্ঞাসা করতেন, হুজুর সব হুজুরকে এত শক্ত কথা বলে না, আপনি কেন এত শক্ত কথা বলেন? হুজুর বলতেন, দেখো এগুলো যদি আমি না বলতে পারি আমার স্ট্রোক করার সম্ভাবনা আছে। সমাজের দুর্নীতি, সমাজের সন্ত্রাসী, এই দৃশ্যগুলো আমি দেখবো, সেগুলো বলতে পারবো না, এটা আমার সহ্য। সব আলেমরা সহ্য করতে পারবেন, এই জন্য আলেমদেরকে স্বাধীনতা দেওয়া দরকার। আপনি মিম্বর থেকে জাতিকে সজাগ করুন। আমরা আমাদের চাঁদাবাজিদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা কি নির্বাচন? আমি দেখতেছি চাঁদাবাজি কে করতেছে, আমি দেখতেছি কারা মানুষ করতেছে।